বিধানসভা কেন্দ্রকে ঘিরে ভোটের আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরমহলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিনের চাপা ক্ষোভ এবার প্রকাশ্য বিরোধে রূপ নেওয়ার আসন্ন নির্বাচনে দলের সংগঠনগত শক্তি ও ভোট ব্যাংক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। শুক্রবার মুরারইয়ের দলীয় কার্যালয়ে পরিস্থিতি সামাল দিতে হাজির হন দলের সাংসদ শতাব্দী রায়। কর্মীদের অভিমান ভাঙাতে এবং বিরোধ মেটাতে ডাকা হয়েছিল বৈঠক, কিন্তু সেই বৈঠকেই উল্টে নতুন করে অশান্তির জন্ম দেয়। অভিযোগ, প্রার্থী নির্বাচনকে ঘিরে ব্লক নেতৃত্বের মধ্যে তীব্র মতবিরোধ সামনে আসে এবং তা দ্রুত তর্কাতর্কি থেকে উত্তেজনায় পরিণত হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৈঠকের মাঝপথেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। ক্রমবর্ধমান উত্তেজনার জেরে শেষ পর্যন্ত সভা সম্পূর্ণ না করেই দলীয় কার্যালয় ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন শতাব্দী রায়। একজন সাংসদের উপস্থিতিতে যখন পরিস্থিতি সামাল দেওয়া গেল না, তখন তা নিঃসন্দেহে সংগঠনের অভ্যন্তরীণ সংকটকেই সামনে এনে দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মুরারই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মুশরফ হোসেনের নাম ঘোষণার পর থেকেই দলের একাংশের মধ্যে অসন্তোষ দানা বাঁধছিল। স্থানীয় স্তরে একাধিক নেতাকর্মী প্রকাশ্যেই এই সিদ্ধান্তে বিরোধিতা করেন। তাদের দাবি ছিল প্রাক্তন বিধায়ক আব্দুর রহমানের ছেলে সঞ্জীবুর রহমান ওরফে বাপ্পাকে প্রার্থী করা হোক। এর পাশাপাশি আলী খানও প্রার্থী হওয়ার দাবিতে সক্রিয় ছিলেন বলে জানা যায়। এই প্রেক্ষাপটে ভোটের আগে দলের ভেতরে বিভাজন স্পষ্ট হওয়ায় বিরোধীরা বিষয়টিকে হাতিয়ার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষত যেখানে সংগঠনের ঐক্য ভোটে বড় ভূমিকা নেয়, সেখানে এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের জন্য বড় ধাক্কা হতে পারে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। এদিকে ব্লক সভাপতি বিনয় ঘোষ অভিযোগ করেন, মুশরফ হোসেন দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে আলী খানের বাড়ির পাশেই আলাদা কার্যালয় খুলেছেন। এই বিষয়টি নিয়ে বৈঠকে প্রশ্ন উঠতেই বিতর্ক চরমে পৌঁছায়। যদিও পরে দুই পক্ষই দাবি করেছে গোটা ঘটনাটি ভুল বোঝাবুঝির ফল এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে রাজনৈতিক মহলের মতে প্রকাশ্যে এই ধরনের বিরোধ সামনে আসা আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতেই পারে। ভোটের আগে দলের ভেতরের এই অস্থিরতা কতটা প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয়। বিরোধীরা ইতিমধ্যে শাসক দলের সংগঠনগত দুর্বলতা নিয়ে সরব হয়েছে। ফলে মুরারই কেন্দ্র এখন শুধুই একটি আসন নয়, বরং শাসক দলের অভ্যন্তরীণ শক্তি পরীক্ষার ক্ষেত্র হয়ে উঠছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখাবো আপনাদের। বঙ্গে বিধানসভা নির্বাচন আর 2026-এর নির্বাচনে বিশেষ করে বীরভূম জেলায় দেখা যাচ্ছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বহিঃপ্রকাশ হচ্ছে। আর এই অন্তর্দ্বন্দ্বের জেরে কিন্তু একেবারে বিপাকে পড়লেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। একেবারে সভা রেগেমেগে কিন্তু একেবারে সভা ছেড়ে বেরিয়ে চলে গেলেন। দেখা গিয়েছে যে তৃণমূলের একাংশ যখন তৃণমূল কালীঘাট থেকে মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল প্রার্থীদের নাম প্রকাশ করেছেন, দুপাতার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছে, সেখানে দেখা গিয়েছে যে বীরভূম জেলার যে মুরারই বিধানসভা রয়েছে সেই বিধানসভার প্রার্থী হচ্ছে মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন কিন্তু তৎকালীন বিধায়ক, তিনি আবারও দ্বিতীয়বার তিনি কিন্তু প্রার্থী হয়েছেন। কিন্তু এই যে প্রার্থীর নাম প্রকাশের পর তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব কিন্তু একেবারে সুপ্তভাবেই ছিল। তারপর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বহিঃপ্রকাশ শুরু করেছে। অভ্যন্তরীণ সূত্র মারফত জানা গিয়েছে যে এই যে মোশাররফ হোসেন রয়েছে, এই মোশাররফ হোসেনকেই কিন্তু নাম প্রকাশের আগে কিছু মানুষ চাইছিলেন না। এখানে দেখা যাচ্ছে যে আলী খান বলে একজন রয়েছেন পাথর ব্যবসায়ী, তিনি কিন্তু এই প্রার্থী তালিকায় নামে নিজে সক্রিয় ছিলেন। অন্যদিকে চিকিৎসক সঞ্জীবুর রহমান, সেই সঞ্জীবুর রহমানকেও কিন্তু এই প্রার্থী তালিকায় ধরা হচ্ছিল। এক কথা বলা যেতেই পারে যে একদিকে সঞ্জীবুর রহমান, অন্যদিকে আলী খান, আর একদিকে মোশাররফ হোসেন। কিন্তু মোশাররফ হোসেন যখন নাম প্রকাশ হয়ে যায় তারপরেই কিন্তু তৃণমূলের যে কর্মী সমর্থকেরা রয়েছে তাদের একাংশ কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। আর অন্যদিকে শতাব্দী রায় তৃণমূলের কাছে যখন খবর যায় এই খবর পেতে শতাব্দী রায়কেই কিন্তু রণকৌশল হিসাবে তাকেই এই সমঝোতা বা তাকে মোশাররফ হোসেনের প্রচারে আলোয় আনার জন্য তাকে কিন্তু যে দলীয় কোন্দল রয়েছে সেই কোন্দল মেটানোর জন্য কিন্তু তাকে এখানে মাঠে নামানো হয়েছিল তৃণমূলের তরফ থেকে। কিন্তু মাঠে নেমেও একেবারে
তৃণমূলের তরফে যে মাঠে নামানো হয় সাংসদ শতাব্দী রায়কে, সেই শতাব্দী রায় কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কিন্তু বিপাকে পড়লেন, রেগে মেগে সভা ছেড়ে বেরিয়ে গেলেন। তবে এই ঘটনাকেও কিন্তু মুরারইয়ের যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রয়েছে রিঙ্কি ঘোষ, তিনি কিন্তু একেবারে এই ঘটনায় তিনি প্রতিক্রিয়া বলছেন। তিনি জানাতে চাইছেন যে ভারতীয় জনতা পার্টি এমন একটি দল যেখানে কিন্তু কোনো অস্বচ্ছ নয়, যেখানে নরেন্দ্র মোদী, অমিত শাহ, নীতিন নবীনজি, এই যে মানুষগুলি রয়েছে, একেবারে কেন্দ্রীয় যা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত সকলেই কর্মী মানে নেয় এবং সেভাবেই চলে। এই তৃণমূলের কোনো একেবারে শীর্ষ নেতাদের কিছু নেই বলেই তারা এই ধরনের গণ্ডগোল হচ্ছে। তবে আমি বলবো যে বিক্ষুব্ধ যারা তৃণমূল রয়েছে, তারা যদি বিজেপির দ্বার তাদের জন্য খোলা রয়েছে, তারা চাইলে আসতে পারে। একেবারে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কিন্তু মূলত এই যে তৃণমূলের অন্তদ্বন্দ্ব, যে গোষ্ঠী কোন্দল, সেই কোন্দলকে কিন্তু তিনি হাতিয়ার করতে একেবারে নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন রীতিমতো দেখা যাচ্ছে। তবে শতাব্দী বা মোশাররফ হোসেন, সঞ্জীবুর রহমান বা যে সংসদ শতাব্দী রায়, এ প্রসঙ্গে বারবার প্রশ্ন করা হলেও তারা কেউ কোনো সদার্থক উত্তর দেননি। উল্টে তারা কিন্তু সকলেই ফোন কেটে দিয়েছেন। আবার অন্যদিকে যখন জাতীয় কংগ্রেসের তরফ থেকে যখন প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, ঠিক মুরারই বিধানসভাতেই দেখা গিয়েছে যে সঞ্জীবুর রহমান চিকিৎসক, তিনি কিন্তু প্রার্থী হয়েছেন। তবে এখনো কংগ্রেস সূত্র মারফত জানা যাচ্ছে যে এই এলাকার বীরভূমের বেশ কিছু আসনে তাদেরও নাকি মনোনয়ন দাখিল পর্বের মধ্যেই তাদেরও কিন্তু প্রার্থী বদল করার একটা সিদ্ধান্ত রয়েছে। একেবারে বীরভূমের রাজনৈতিক যে ময়দান, সেই ময়দান এখন গরম হয়ে গেছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঠিক মুরারই বিধানসভা থেকে একটু দূরত্বে যে হাসন বিধানসভা রয়েছে, হাসনের প্রার্থী যে কাজল শেখ রয়েছে, তার প্রচারে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে এই যখন শীর্ষ নেতৃত্ব বীরভূম জেলায় পা রাখছেন, তখনই দেখা যাচ্ছে অন্য একটি বিধানসভা এলাকায় একেবারে তৃণমূলের যে ক্ষোভ, যে বিক্ষুব্ধ তৃণমূল গোষ্ঠী কোন্দল, সেই গোষ্ঠী কোন্দল বহিঃপ্রকাশ হচ্ছে। অন্যদিকে একেবারে তারকা নেত্রী বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, তিনি যখন এই কোন্দল মেটানোর চেষ্টা করছে, তাকেও কিন্তু পড়তে হচ্ছে বিপাকে এবং তিনিও রেগে মেগে একেবারে যে সভাস্থল তার সামনেই বিক্ষোভ, আর সেই দেখে কিন্তু তিনি বেরিয়ে যাচ্ছেন। একেবারে বীরভূমের রাজনৈতিক ময়দান এই মুহূর্তে তৃণমূলের অন্তদ্বন্দ্বে গরম। অন্যদিকে দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী এবং নেতৃত্বরা, তারা কিন্তু এটিকে ব্যবহার করতে পিছু পা হচ্ছে না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।